ঈমান। এই মাপকাঠির নাম পৃথিবীতে যত মুসলমান আছে, যত কাফের, যত বেদিন, যত মুশরিক, ইহুদি, নাসারা, পৃথিবীর যুগে যুগে যত পৃথিবীর মধ্যে মুসলমান হওয়ার প্রথম নাম্বার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন মুহাম্মাদুর। এটার নাম হলো ঈমান। বলুন এটার নাম, বলুন এটার নাম। এটা না পড়ে কেউ যদি কোরআন তেলাওয়াত করে তাকে মুসলমান বলা যাবে? এটা না পড়ে কেউ যদি টুপি দেয় তাকে মুসলমান বলা যাবে? কেউ যদি এটা না পড়ে বাবরি কাটা চুল রাখে তাকে সুন্নতি বাবরি কাটা চুল বলা যাবে? কেউ না, এটা না পড়ে কেউ যদি আমার মতো আঁকা বাঁকা যদি টুপি পরিধান করে, আমার মতো যদি জুব্বা গায়ে দেয়, যেমন ইন্ডিয়ার মধ্যে শিখরা দাড়ি রাখে, এটা যদি করে তাকে কখনো ইমানদার বলা যাবে? এখন প্রশ্ন হলো আকীদা কাকে বলা হয়? আকীদা হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু, এই নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলে কাল ময়দানে মাহশরের মধ্যে নবীজি যখন সকলেই প্রত্যেক পয়গম্বররা ইয়া নফসি নফসি করবে কঠিন মুসিবতের সময়, এই কঠিন মুসিবতের সময় নবীজি শাফাআত করবেন, যারা দুরূদ শরীফ পড়বেন তাদের সাথে থাকবেন। এটা বিশ্বাসের নাম হলো আকীদা। একটু মুহাব্বত বলুন, আর একটু মুহাব্বত বলুন না সুবহানাল্লাহ। এটা বিশ্বাস রাখার নাম হলো এই আকীদা বলা হয় এটাকে। আমার পূর্ববর্তী হুজুর বলে গিয়েছেন আকীদা নামক কোনো কিছু নাই, আকীদা সবখানে আছে। আপনি এখান থেকে এই হুসেন আহমদ পাড়া মসজিদে গিয়ে আপনি নামাজ পড়বেন, আপনি যখন নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য আপনি চেয়েছেন, চাওয়ার পর আপনি যাবেন, যাওয়ার পর আমি নামাজ কয় রাকাত পড়বো কি পড়বো না, এটা বিশ্বাস। এটা তো বিশ্বাস আপনার আছে 5 ওয়াক্ত পড়বেন। আবার বলেন না, আমার আকীদা হলো আমি ঘর থেকে বের হয়ে যাব, আমার আকীদা হলো আমি ঘর থেকে বের হয়ে ওযু করে যাব, যাওয়ার সময় হেঁটে হেঁটে রাস্তার দিকে নিচু হয়ে যাব, যাওয়ার পর আমি সর্বপ্রথম তাহিয়াতুল ওযুর নামাজ পড়বো, এরপর দুখুলুল মসজিদ পড়বো, এরপর আমি সুন্নাত পড়বো, এরপর নফল পড়বো। এই সব কিছু বিশ্বাসের নাম, দৃঢ় বিশ্বাসের নাম হলো আকীদা। একটু মুহাব্বত বলুন। আসলে সব কান আকীদা আছে, আমরা কম ভাবে বুঝি। যাক, এটা অপ্রাসঙ্গিক হয়ে গেল। আজকে আমরা যেটা নাম পতেঙ্গা কানজুল ঈমান মডেল, বলুন আজকের মাদ্রাসার নাম পতেঙ্গা কানজুল ঈমান। এই কানজুল ঈমান হলো ঈমানের খনি। বলুন ঈমানের, প্রত্যেক কিছুর খনি আছে না নাই? স্বর্ণের খনি আছে না নাই? রূপার খনি আছে না নাই? সব কিছু পৃথিবীর মধ্যে খনি আছে। কাপড়ের দোকানে গেলে কাপড়ের খনি আছে, রঙের দোকানে গেলে রঙের খনি আছে, গোডাউনের মধ্যে মাল স্টক থাকে। দোকানে গেলে বর্তমান স্ট্রিম বাজারের মধ্যে আলুর আড়তের মধ্যে যান, আলুর স্টক আছে। আপনি বাজারে যান, মুদির দোকানে যান, চাউলের বস্তা স্টক আছে। এটাকে বলা হয় খনি। আর মানুষের ঈমানের মধ্যে কম বেশি ঈমানের মজবুরি কার আছে? কার অন্তরের ভিতর কোরআন আছে, কার অন্তরে নামাজ আছে, কার লেবাসে সুন্নাত আছে, কার লেবাসের মধ্যে নবীর পাবন্দি আছে। কে নবীকে অনুসরণ করবে, কে অনুকরণ করবে, এটার নাম হলো ঈমানের খনি, এটার নাম হলো ঈমানের আকীদা। একটু মুহাব্বত বলুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া গাউস, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এই জন্য কোরআনে পাকের মধ্যে যে আয়াতে কারিমা, এখানে অনেক বক্তারা এসেছেন, মঞ্চে এসেছেন, যেহেতু প্রসঙ্গ চলে গিয়েছেন, সময় সংক্ষেপ, বিশেষ করে আমি শুকর আদায় করতে চাই যে পতেঙ্গা কানজুল ঈমান, তথা পতেঙ্গার মধ্যে একটা ঈমানের খনি আছে, কোরআনের খনি তো আছে। কোরআনের খনি যেমন কোরআনের মূল বলা হয় উম্মুল ফাতিহা, ফাতিহাতুল কিতাব বলা হয় সূরা ফাতিহাকে। এইরকম ইমামে আলা হযরত ইশকে মুহাব্বত ইমাম আহমদ শাইখ আহমদ রেজা হাফাজিল বেরলভী রহমতুল্লাহি আলাইহি, যিনি ভারতবর্ষে থেকে যিনি বসে বসে এমনগুলো নাত লিখতেন, যিনি বসে বসে নবীজির উপর, শানের উপর, আজমতের উপর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেমন লিল্লাহি তাকবীর আমরা বলি, যে লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর। দুনিয়ার পৃথিবীর মধ্যে কেউ বলে ভগবান, কেউ বলে ঘট, কেউ বলে আল্লাহ, কেউ বলে এরকম বিভিন্ন ওয়াহদানিয়তের পরিচয় দেয়। এবং কি শয়তান, যে শয়তান আমরা ইবলিস শয়তান বলি, আদম আলাইহিস সালাম আল্লাহ পাক হুকুম করলেন, এই ইবলিস, এই ফেরেশতাদের সরদার, তুমি আদমকে সিজদা করো। আদম বললেন
আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রূহ দিলেন, হুকুম করা হলো, এই ইবলিস তুমি সিজদা করো। আল্লাহ পাক বলেন সিজদার আদেশ দিতে, আর ইবলিস বলে এবার ইলাহি, পৃথিবীর মধ্যে আমি তোমাকে যদি কোটিবার যদি সিজদা দিতে হয়, তোমাকে আমি কোটিবার দিব, কিন্তু আমি এই মাটির মানুষের সিজদা দিব না। এই জন্য ওয়াহদানিয়ত দুই প্রকার। সেই ওয়াহদানিয়তের ঘোষণা ইবলিসও দিয়েছিল, আল্লাহ তোমাকে ছাড়া আমি পৃথিবীর কাউকে সিজদা দিব না। তাহলে বুঝে যাচ্ছে ইবলিসও ওয়াহদানিয়তের ঘোষণা দিয়েছিল। কথা কোন ঠিক না বেটি? কারণ ইবলিসের ভিতর ছিল আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো নাই, আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলেন তুই আদমকে নির্দেশ হুকুম তো আমি আল্লাহ, তোমার কাজ হলো আমি যেটা বলছি। সেই দিন প্রথম যে সিজদা দিয়েছিলেন ওনার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। একটু মহব্বতে বলুন। ওনার নাম ছিল জিবরাইল, তারপর দিলেন মিকাইল, তারপর দিলেন ইসরাফিল, তারপর দিলেন আজরাইল, তারপর পৃথিবীর রন্ধরে রন্ধরে যত ফেরেশতা আছে তারা সকলে আল্লাহকে সিজদা দিয়ে প্রমাণ করেছেন আল্লাহর হুকুম মানার নাম হলো ঈমান। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কানজুল ঈমান ইমাম আলা হযরত ইশকে মুহাব্বত এই ভারতবর্ষ থেকে যিনি নবীজিকে খাবের মধ্যে দেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত আহমদ রাদা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ১৫০০ না যিনি কিতাব লিখেছেন অসংখ্যবার নবীজির উপর, যেমন অসংখ্য গণিত নবীজির উপর নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। প্রায় হাদায়েকে বখশ একটি কিতাব আছে, যেই কিতাবখানা মিশরের আল আজহার হতে শুরু করে পৃথিবীর প্রায় অধিকাংশ ইউনিভার্সিটির মধ্যে মাদ্রাসার মধ্যে পড়া হয়, বিশ্ববিখ্যাত যে সকল বিশ্ববিদ্যালয়। ইমাম আলা হযরত তিনি লেখেন সবসে আওলা ও দেখেন তিনি যখন এই কলি লিখতেছিলেন, এই কলি লিখে নবীজি রওজা মুবারকের মধ্যে আর থাকতে পারেন নাই। নবীজি বলেন আমাকে আমার এমন একটা উম্মত ভারতবর্ষ থেকে ডাক দিচ্ছেন সবসে আলা ও আলা, অর্থাৎ আল্লাহ পাকের পর পৃথিবীর মধ্যে এমন ভাবে শান বর্ণনা করেছেন সবসে আওলা ও আলা বালা হামারা নবী। আমার আল্লাহ পাক আমার নবীকে এত বেশি মর্যাদা দান করেছেন, কত বেশি, যার কোনো তুলনা হয় না। কথা কোন ঠিক কিনা? अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह अलैकुम। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে, আপনারা এখানে অনেকগুলো মধ্যখানে খালি জায়গা আছে, আপনারা যদি এসে যান। দেখুন এই মাহফিল সাজানোর দায়িত্ব নিয়েছেন কে? বলুন। মানুষরা সাজালেও কিন্তু ইমামে আলা হযরত যার কথা বলছি আজকে, এই পতেঙ্গা কানজুল ঈমান, যিনি একটা কোরআন শরীফ অনুবাদ করেছেন, ওনার নাম হলো ইমামে আহমদ রাদা খান ফাজিল বেরলভী। উনি ওই কোরআন শরীফের অনুবাদ এমন ভাবে করেছেন, ইনি এটাকে নাম দিয়েছেন কানজুল ঈমান। কানজুল বলুন ঈমানের খনি, অর্থাৎ উনার কোরআনের অনুবাদের মধ্যে ছিল ঈমানের খনি, অর্থাৎ এই কোরআনের অনুবাদ কেউ যদি পড়ে তাহলে সে ঈমান দেখতে পাবে। একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। এই ইমাম আলা হযরত তিনি বলেন महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। बोलो ना या रसूल अल्लाह। अरे क्या आवाज दिए या रसूल अल्लाह। इमाम आला हजरत তিনি খাবের মধ্যে আমার নবী রওজা মুবারকের মধ্যে আর থাকতে পারে নাই। রওজা মুবারকের মধ্যে, রওজা মুবারক থেকে ভারতবর্ষের মধ্যে বেরেলি এই জায়গার মধ্যে ইমাম আহমদ রাদা খান ফাজিল বেরলভীর ঘরের মধ্যে নবীজি ঢুকে গেলেন।
আর বললেন, আয় আহমদ রেদা, তুমি এমন ভাবে শেরটা লিখতেছিলা তত সবচেয়ে আওলা ও আলা হামারা নবী। তুমি যখন লিখতেছিলা আমি তো নবী মদিনা তার থাকতে পারি নাই, আমি ভারতবর্ষের মধ্যে চলে এসেছি। এই ইমাম আলা হযরত, ইনার একটা কোরআন আছে, যে কোরআনের নাম হচ্ছে কানজুল, বলুন কানজুল ঈমান। এই কানজুল ঈমান আপনারা সংগ্রহ করবেন। এটার বাংলা অনুবাদও আছে, উর্দুর মধ্যে অনুবাদ আছে, পৃথিবীর মধ্যে প্রায় 25টা ভাষার মধ্যে এটার অনুবাদ হয়েছে। কানজুল ঈমান কোথায় পাবেন? জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার 16 জামিয়ার আশেপাশে পাবেন। এই কানজুল ঈমানে পড়বেন, পড়লে দেখবেন বর্তমান যুগের মধ্যে যে সকল বাজারের মধ্যে বাংলা কোরআন পাওয়া যায়, এই কোরআনের অনুবাদ আর বাংলা কোরআনের অনুবাদ, এই কোরআনের অনুবাদের মধ্যে আছে ঈমান এবং আকীদার কথা। একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এবার শুন গভীরভাবে মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, আর রহমানু আল্লামাল কোরআন। বলুন এই কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন কে? বলুন শিক্ষা দিয়েছেন কে? কোরআন শরীফ শিক্ষা দিয়ে শিকার দরকার আছে না নাই? কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন কাকে? আমার নবীকে। আমার নবীকে শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষক হলেন তিনি কে? আল্লাহ। শিক্ষা দিচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আমার নবীর শিক্ষক জিবরাইল আমিন নাকি আল্লাহ? একটু কথা বলুন, আমার নবীর শিক্ষক কে? আল্লাহ পাক বলছেন, আপনি দুনিয়ার আলেমরা বলছে, দুনিয়ার মুফতি, দুনিয়ার মুহাক্কিক তথাকথিত সকলে বলছে আমার নবীকে শিক্ষক হলো জিবরাইল, কিন্তু আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন। আমার একটা নাম হলো রহমান, আমি রহমান। কোরআন শরীফ আমার নবীকে শিক্ষা দিচ্ছে। একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কার কথা মানবো? বলুন কার কথা? আল্লাহর কথা। দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস বললে আমরা সেটা মেনে নিব? আমরা কার কথা মানবো? তা আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কুরআন। কোরআন শিক্ষা দিয়েছেন তিনি কে? এবার আসুন, আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে যখন মজলিসের মতো বসলেন, সমাবেশ করলেন, এই সকল ফেরেশতারা রব্বুল আলামিন কার জি দিল, ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন কোন কারণে তুমি আদমকে সৃষ্টি করবা, মানুষকে সৃষ্টি করবা? তারা তো দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবে, ফিতনা ছড়াবে, মারামারি করবে, তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ ছড়াবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতাদের সামনে নিয়ে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। তাহলে ইলম হচ্ছে দুই প্রকার। একটা ইলম হলো উস্তাদের মাধ্যমে শেখে, শিক্ষকদের মাধ্যমে শেখে, ঘরের গৃহের শিক্ষক থেকে শেখে, মাদ্রাসায় গিয়ে, স্কুল কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, বিভিন্ন মাধ্যম দ্বারা শিক্ষা গ্রহণ করে। এখন বর্তমান ইউটিউবের যুগ, অনলাইনের যুগ। কেউ দেখে দেখে শিখে, ইউটিউব থেকে শিখে, বিভিন্ন মাধ্যম দ্বারা শিখে। আরেকটা ইলম হলো, দুই প্রকার ইলমের মধ্যে আরেকটা ইলম হলো ইলমে আতাই, যেটা আল্লাহ পাক অনেক আগ থেকে নবী এবং রাসূলদেরকে শিক্ষা দান করে। একটু মুহাব্বত বলুন না সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আসমানের নিচে জমিনের উপর যত জিনিসের নাম আছে ফেরেশতাদের সামনে সব কিছু আদম কোনো কিছু ছাড়া সব কিছুর নাম বলে দিয়েছেন। বলেন যিনি শিক্ষক তিনি কে? বলুন যিনি শিক্ষক তিনি কে? এই জন্য একটা ইলম হলো শিক্ষকের মাধ্যমে আসে, আরেকটা ইলম হলো ইলমে আতাই।
আল্লাহর প্রদত্ত, যেমন আল্লাহ প্রদত্ত কাদের মাধ্যমে হয়? প্রত্যেক নবী এবং প্রত্যেক রাসূলদেরকে আল্লাহ পাক দুনিয়ার সকল জ্ঞানগুলো যিনি শিক্ষা দেন, দুনিয়ার কোনো বান্দা যখন বলতে না পারলে ঈসা নবীর শিক্ষক ছিলেন অমুক, মূসা নবীর শিক্ষক ছিল অমুক, ইব্রাহিম খলিলুল্লাহর শিক্ষক ছিল অমুক, এই কথাটা যেন বলতে না পারে, পৃথিবীর জমিনের জন্য সকলের জন্য উদাহরণ দিয়েছেন। যেমন আল্লাহ পাক কোরআনে কারীম ফুরকানে হামিদের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এই জন্য ইলমে আতাই কাদের মাধ্যমে হয়? দুনিয়ার কিতাব বুখারী, মুসলিম, ইমাম তিরমিজি, আপনার যা কিছু পড়েন না, ইমাম তিরমিজির কিতাব তিরমিজি, মুসলিম শরীফ পড়েন না কেন, কোরআন শরীফ পড়েন না কেন, দুনিয়ার এই ইলম দ্বারা আপনি আকীদা বুঝতে পারবেন না, দুনিয়ার এই ইলম দ্বারা আপনি ডিভাইডেড করতে পারবেন না। ইলমে আতাই হলে যেমন ইমামে আলা হযরতকে আল্লাহ পাক এমন কিছুর জ্ঞান দিয়েছেন, ইমামে আলা হযরতকে পুরা দুনিয়া বিশ্ববাসী এখনো পর্যন্ত ইমামে আলা হযরতকে চিনে এবং জানে। একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীম ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন, মান ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদেরকে সবচেয়ে আল্লাহকে ভয় করে, উলামারা, আলেমরা, জ্ঞানীরা ভয় করে, এবং মাদ্রাসা লেভেলের মধ্যে, মাদ্রাসার মধ্যে যেমন কোন তুলাবা কোন ছাত্র যখন হয়, দ্বীনের যখন তার ভিতরে যখন জ্ঞান থাকে, তাহলে তিনি ভয় করে, আল্লাহকে ভয় করে। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়াবাসীর জন্য আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। সূরাতুল ফাতির 109 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে যারা জ্ঞানী, যারা দ্বীনের পথের মধ্যে থাকে তারা। বলুন, আল্লাহ পাক আমাদের একটা সন্তান হলেও দ্বীনের পথে যাওয়ার তৌফিক দান করো। বলুন না আমিন। আল্লাহ একটা সন্তান হলেও যেই সন্তানের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত আমাদেরকে মুক্ত করবেন। একটু মহব্বত বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, যেমন আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাক যখন মূসা আলাইহিস সালামকে যখন হুকুম করলেন, আয় মূসা, তুমি দীর্ঘদিন যাবত পর্যন্ত ফেরাউনের ওই মিশর থেকে, রাজ দরবার থেকে তুমি অনেক দিন পর্যন্ত মাদায়ান শহরের মধ্যে চলে এসেছিলে। আয় মূসা কালিমুল্লাহ, এখন তুমি যাও ফেরাউনের কাছে, কি তুমি গিয়ে দ্বীনের দাওয়াত দাও, তুমি গিয়ে জ্ঞানের দাওয়াত দাও, তুমি গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদানিয়তের দাওয়াত দাও। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে চিনার জন্য, ওয়াহদানিয়তের দাওয়াত দেওয়ার জন্য তুমি যাও। কিন্তু মূসা কালিমুল্লাহ তিনি বললেন, ইয়া রব্বে করিম, আমি তোমার কাছে আরজি দিচ্ছি, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। বলুন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহকে বললেন, আল্লাহ। এই জন্য মনে রাখবেন, দুনিয়ার এই জমিনের মধ্যে যখন হুজুররা কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, যখন হুজুররা সন্তানদেরকে